আর এবার নজর রাখবো নন্দীগ্রামের দিকে। নন্দীগ্রামে প্রতারণার অভিযোগে ভাঙচুর, মোটা টাকা লাভের টোপে প্রতারণা করা হয় এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। 5 জায়গায় অফিস খুলে জালিয়াতির অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, কে সেই ব্যক্তি, তিনি কিসের জন্য কত টাকা তুলেছিলেন, ঠিক কোন কোন খবর আমরা পাচ্ছি? কোটি কোটি টাকা তুলেছিল বলে ইতিমধ্যেই অভিযোগ সামনে আসছে এবং সেই অভিযোগ যার বিরুদ্ধে সে কিন্তু পলাতক এবং সেই পলাতক অভিযুক্তর বাড়িতে ইতিমধ্যেই নন্দীগ্রামের এলাপাড়ায় ভাঙচুর চালিয়েছেন উত্তেজিত যারা প্রতারিতরা। তারা থানারও দ্বারস্থ হয়েছেন নন্দীগ্রাম থানায়। তাদের মধ্যে কেউ কেউ অভিযোগ জানিয়েছেন মোটা টাকা রিটার্ন করার টোপ দিয়ে কোটি কোটি টাকা তুলে নিয়েই বেপাত্তা হয়েছেন নন্দীগ্রামের ওই যুবক। মাথায় হাত পড়েছে লগ্নিকারীদের। জানা গেছে বহু আমানতকারী তার ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন এবং তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, বদলে চড়া রিটার্ন দেবেন ভালো মাপে এমন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু 2-1 মাস দিয়েওছেন, যেটা জানা গেছে। কিন্তু তারপরে দেখা গেছে কি না, একেবারে অল্প সময়ে মোটা টাকা যে রিটার্ন দেবেন সেই টোপ দিয়ে কিন্তু কোটি কোটি টাকা তুলেছেন। কিন্তু তারপরে দেখা গেছে সব অফিস, যেখানে নন্দীগ্রাম থেকে এগরা এবং মহিষাদল থেকে রেয়াপাড়া, চণ্ডীপুর, হলদিয়া, চৈতন্যপুরে এই অফিসগুলো কিন্তু বন্ধই করে দিয়ে ঝাঁপ লাগিয়ে ওই যে বলা যায় অভিযুক্ত পালিয়ে গেছে এবং সেখানে মানুষজন ক্ষুব্ধ হয়ে তার বাড়িতে চড়া হয়েছে, কিন্তু বাড়িতে কেউ আসেনি। ধন্যবাদ সুজিত। এবার একটু নজর রাখবো হাওড়ার জগৎবল্লভপুরের দিকে। সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা। কি অভিযোগে? তারা অভিযোগ করছেন যে রাস্তা তৈরির নামে সেখানে দূষণ ছড়াচ্ছে, পিচ গলানোর কাজে দূষণের অভিযোগ আনছেন এলাকাবাসী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস বিস্তারিত বলতে পারবে। দেবাশিস, দেখো, দীর্ঘদিন ধরে এই জগৎবল্লভপুর মুন্সিরহাটে রাস্তা তৈরির কাজ চলছিল, পঞ্চায়েতের কাজ, এবং সেই কাজে যা অভিযোগ ওঠে যে স্থানীয় বাসিন্দা এবং স্কুল পড়ুয়ারা সবচেয়ে বেশি অভিযোগ তোলে। স্কুলের তরফ থেকে অভিযোগ ওঠে একাধিক স্কুল থেকে যে পিচ গলানোর নামে, যে মেশিনে পিচ গলানোর নামে যে ধোয়া, তা কিন্তু কার্যত দূষণ ছড়াচ্ছিল গোটা এলাকা জুড়ে। এমনকি একটা সময় স্কুল চালানো কার্যত বন্ধ হয়ে যাচ্ছিল, ছাত্রছাত্রীরা স্কুল আসা বন্ধ করছিল। এবং এরই প্রতিবাদে আজ মুন্সিরহাট রোড, হাওড়া আমতা রোডে সেখানে অবরোধ করে স্কুল পড়ুয়া থেকে। দেবাশিস, এখনো কি সেই অবরোধ চলছে? এখন কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি সেখানে জগৎবল্লভপুরের বিডিও সেখানে পৌঁছে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ পিডব্লিউডির যে কর্মীরা, তাদেরকে কাজ বন্ধ করতে বলা হয়েছে। তবে এখনো সাধারণ মানুষকে বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা চলছে। অবরোধ এখনো চলছে। তাদের দাবি যে এই পিচ যদি গলাতে হয় তাহলে হাইওয়েতে কোথাও পিচ গলিয়ে সেখান থেকে নিয়ে এসে তারপর রাস্তা তৈরি করতে হবে। এবং গ্রিন বেঞ্চের কিন্তু অর্ডার রয়েছে এরকম কোনো জনসমক্ষে কোনো এলাকায় সেখানে পিচ গলানোর মতন কাজ করা যাবে না। তারপরেও পিডব্লিউডির এই কাজে ক্ষুব্ধ এলাকার মানুষজন। বেশ, ধন্যবাদ দেবাশিস। হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ধস, আবর্জনা জমে নিকাশি ব্যবস্থার দফা রফা হয়ে গিয়েছে। অভিযোগ উঠছে প্রায় 10 দিন ধরে বামনগাছি রাস্তা ভাসছে নর্দমার জলে। প্রতিবাদে মঙ্গলবার পথে নামেন স্থানীয়রা। আসানসোলে আরেক সমস্যা, এখানে ভাগাড়ের বুকে আগুন। এটা হাওড়ার বামনগাছির রাস্তা, নর্দমার জলে ভাসছে। অভিযোগ প্রায় 10 দিন ধরে এই হাল। কয়েকদিন আগেই হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ধস নামে। বিশেষজ্ঞদের মতে এই ভাগাড়ের আবর্জনা থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়। তা থেকে মাঝে মধ্যে বিস্ফোরণ ঘটে, আগুন লাগে, ধস নামে। এর জেরে আবর্জনায় বুজে গিয়েছে ভাগাড়ের পাশের নিকাশি নালা, যার ফল ভুগছে ভাগাড় লাগোয়া এলাকা বামনগাছি। নিকাশি নালার নোংরা জল বেরোনোর পথ নেই, তাই রাস্তায় উঠেছে নর্দমার জল। নোংরা জল ঢুকছে ঘরেও। এরই প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নামেন স্থানীয়রা। বেনারস রোড অবরোধ করেন। এই আমাদের 7 নম্বর ওয়ার্ডটা পুরো ভাগাড়ে ধস নেমেছে।
তার জন্য প্রাইভেটে কোনো জল যাচ্ছে না, এত জল আমাদের হাঁটুর উপরে জল, নোংরা কালো পচা জল, নর্দমা তো পরিষ্কারই হয় না, এক কোমর করে জল হবে, বর্ষা হলে সবার ঘরে ঘরে জল। সত্যি এটা খুব কষ্টদায়ক ঘটনা। আমি পাম্প বাড়াচ্ছি, অলরেডি 12টা পাম্প চলছে, যেখানে যেখানে যে সমস্ত জায়গা অনেকটা জল কমাতে পেরেছি সেখান থেকে পাম্পগুলোকে আমরা নিয়ে আসবো, কিন্তু এটার এমন ভৌগোলিক অবস্থান যে চৌবাচ্চা টাইপের হয়ে গেছে, পুরোপুরি সলিউশন এই মুহূর্তে পারবো না, অন্তত 15 থেকে 20 দিন সময় দিতে হবে। সোমবার থেকে আসানসোলের ভাগাড়ে আগুন, চারপাশ ধোঁয়ায় ধোঁয়া। পশ্চিম বর্ধমানের আসানসোল হাওড়ার মতোই রাজ্যের অন্যতম প্রধান শিল্প শহর। এখানকার কালী পাহাড়ি এলাকায় রয়েছে 40 বছরের পুরনো ডাম্পিং গ্রাউন্ড। 19 নম্বর জাতীয় সড়কের দুপাশে দুটি ডাম্পিং গ্রাউন্ড। রোজ এখানে আসানসোল পুরসভার 40টি ওয়ার্ডের আবর্জনা জমে। সোমবার সকাল থেকে এই ডাম্পিং গ্রাউন্ডে আগুন। রাত্রিবেলা নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, জানলা দরজা বন্ধ করে ঘুমাতে হচ্ছে, তো ঘুম হবে কি করে? হাওয়া বাইরে থেকে না যাবে, খুললে মানে ওই নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। চারদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে রাত্রিবেলা। কোনো ব্যবস্থা করা না হলে মানুষ কি করে থাকবে? প্রশাসনিক ভাবে আমরা দমকলকে জানিয়েছি, তারা ব্যবস্থা নিচ্ছে। এই আগুনগুলো চট করে নেবে না, দেরি হয়, প্লাস্টিক থাকে, থাকে, কিন্তু আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি যাতে সম্পূর্ণ ধোঁয়াটাই যেন বন্ধ হয় সেই ব্যবস্থা। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবে একটু সন্দেশখালীর দিকে। সেখানে বাঁধ মেরামতির কাজ শুরু করা হয়েছে। সন্দেশখালীতে কলাগাছিতে বাঁধ ভেঙে বিপত্তি ঘটে। গতকাল আমরা সেসবে দেখিয়েছিলাম। সেখানে গতকাল ভাঙে 40 ফুট নদীর বাঁধ, জলমগ্ন হয়ে পড়ে প্রায় 10টি গ্রাম এবং সেখানে চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়, মাছের ভেড়িতে জল ঢুকে যায়। তবে শেষ পর্যন্ত আজকে জোর কদমে সেখানে বাঁধ মেরামতির কাজ চলছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। এই যে কাজ সেখানে শুরু হয়েছে, কতটা আশ্বস্ত হচ্ছেন সেখানকার বাসিন্দারা? দেখো অনিন্দা, প্রথমেই বলে রাখি, এই যে সুন্দরবন লাগোয়া সন্দেশখালীর যে কলাগাছি নদীর যে তালতলা এলাকায় গতকাল প্রায় 40 ফুট নদীর বাঁধ ভাঙে এবং প্রায় 10টি গ্রাম জলমগ্ন হয়, মাছের ভেড়ি ক্ষতি হয়, চাষের জমির ক্ষতি হয়, বেশ কয়েকশো পরিবার তারা বাচ্চারা হয়। এবং এই যে বাঁধ কিন্তু গত দুদিন ধরে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এই নদীর বাঁধ ভাঙতে পারে এবং গতকাল প্রায় বাস্তবে পরিণত হয়েছিল যে নদীর বাঁধ ভেঙেছিল। এবং তারপরে কিন্তু ঘটনাস্থলে যায় সন্দেশখালীর যে বিধায়ক সুকুমার মাহাতো যায় এবং ইরিগেশন দপ্তরের আধিকারিকরা যায়, কর্মীরা যায় এবং তারপরে গতকাল থেকে কিন্তু জোর কদমে এই বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে এবং আজকে সকাল থেকেও কিন্তু বাঁধ মেরামতের কাজ জোর কদমে চলছে। এবং ইরিগেশন দপ্তর থেকে যেটা জানানো হয়েছে যে আজকের মধ্যে এই বাঁধ মেরামতের কাজ সম্পন্ন হবে এবং তারপরে কিন্তু এলাকার মানুষের মনে কিন্তু যথেষ্ট স্বস্তির একটা বাতাবরণ তৈরি হয়েছে। কারণ যতটা ক্ষতি হয়েছে এরপরে আর ক্ষতি বাড়বে না, এমন কিছু আশা করা যাচ্ছে, যে কারণেই কিন্তু কিছুটা স্বস্তি হলেও কিন্তু এলাকার মানুষের। তবে কত তাড়াতাড়ি এই বাঁধ মেরামত সম্পন্ন হয় সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে এলাকার মানুষ। বেশ, ধন্যবাদ অনুপম। আপনাদের আরো একবার দেখাচ্ছি সেই ছবি যেখানে সন্দেশখালীতে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে এবং আজকে জোর কদমে চলছে বাঁধ মেরামতির কাজ।